ধানমন্ডি ৩২ নম্বরের সাথে ৭১ এবং বাংলাদেশের স্বাধীনতার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, কখনো ছিল না। এগুলো মিথ্যাচার, শেখ হাসিনার তৈরি করা মিথ্যাচার। এবং শুধু শেখ হাসিনা না, এই পুরো আওয়ামী গোষ্ঠী যারা মিথ্যাচারেই বিশ্বাসী তাদের তৈরি করা একটা মিথ্যাচার। দেখেন, আমাদের গভর্নমেন্ট ইন এক্সাইল ফর্ম করেছিলেন তাজউদ্দিন সাহেব, মূল নেতা ছিলেন তাজউদ্দিন সাহেব। তাজউদ্দিন সাহেবের উনার কর্ণধার, উনার বড় কনিষ্ঠ কন্যা তার বইতে পরিষ্কার করে লিখেছেন যে ২৫শে মার্চে তাজউদ্দিন সাহেব প্লিড করেছেন শেখ মুজিবের সাথে যেন মিনিমাম একটা ডিক্লারেশন দেন স্বাধীনতার। শেখ মুজিবুর রহমান দেন নাই। এবং এটা নিয়ে বহুত কথা হয়েছে ভাই, গত ১৬ বছর এটা নিয়ে কেউ কথা বলতে পারেনি। কথা বললে মামলা মোকদ্দমার আগে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু শেখ মুজিবুর রহমান উনি যত বড় নেতা ছিলেন, যা ছিলেন সেটা ভিন্ন কথা, বাংলাদেশের স্বাধীনতার কোনো ধরনের ডিক্লারেশন লিখিত মুখে কোনোভাবে উনি দেন নাই। যদি মুখে দিতেন তাহলে তাজউদ্দিন সাহেবের এটা পরে বানাতে হতো না। যদি লিখিত দিতেন তাহলে আমাদের ইতিহাসের পাতে এটা থাকতো। সো ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বা স্বাধীনতার ইতিহাসের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। ওইটা যেটা ছিল ওইটা হাসিনা বানিয়েছিল তাদের এই যে স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদ চিন্তাধারার লেগাসির একটা মিউজিয়াম বানিয়েছিল। সো সেইটা ভেঙে দেয়া আমি কোনোভাবেই দোষের কিছু দেখি না। একই সাথে যারা বিদেশে যেও, এবং আমি গতকাল দেখেছি, গতকাল এবং গত পরশু দেখেছি যে বিদেশে পলাতক আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তারা বিদেশে পলাতক অবস্থায় এখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া শুরু করেছে। মাঝখানে বেশ কিছুদিন তারা চুপচাপ ছিল। এতটুকু লজ্জা তাদের ছিল যে দেশের বিরুদ্ধে এত বড় বড় ক্রাইমস করে তারা যে পালিয়েছে, আচ্ছা অ্যাটলিস্ট মাথা ঢেকে পালিয়ে থাকুক। গত দুদিন আমি দেখেছি তারা বিশালভাবে ঢালাওভাবে আপনার সোশ্যাল মিডিয়াতে বড় বড় পোস্ট দেওয়া শুরু করেছে, তারা দেখে নেবে, তারা করে নেবে, তারা এইটা তাদের সাথে অত্যাচার। একটা মিনিমাম দেখেন, শেখ হাসিনা, আপনি একটা কথা বললেন, আপনি ইন্ট্রোডাক্টরি বক্তব্য রাখার সময় আপনি একটা কথা বললেন যে শেখ হাসিনার স্পিচে, বক্তব্যে, অনলাইন বক্তব্যে আপনার জুলাই আন্দোলন রিলেটেড কোনো শ্রদ্ধা বা যে এত রিকনসিলেশন বাদ দেন, একটা মিনিমাম ক্ষমা এগুলো চাওয়া ভালো হয়েছে সে চায়নি ভাই। কারণ সে যদি ক্ষমাটা চাইতো এটাও মিথ্যা ক্ষমা চাওয়া হইতো।